স্কুলে শিশুদের সঙ্গে বসে খাবার খেলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। তার সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় একটি বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বিদ্যালয়ের মিড ডে মিলে দেওয়া শিশুদের খাবারের মান কেমন রয়েছে তা খতিয়ে দেখতে খাবারের টেবিলে সকলেই বসে পড়েন তারা। শিশুদের জন্য কী ধরনের চাল, তেল, নুন সহ অন্যান্য খাদ্য সামগ্রী দিয়ে রান্না করা হয় তা সরজমিনে খতিয়ে দেখেন জেলা শাসক এবং পুলিশ সুপার। খাদ্য সামগ্রীর কিছু কিছু নমুনা পরীক্ষা করে দেখার জন্য সংগ্রহ করেন তারা। রান্নার মান নিয়ে স্কুলের শিশুদের সঙ্গেও কথা বলেন তারা। এছাড়া স্কুলের রান্নাঘরের পরিবেশ কেমন রয়েছে তাও খতিয়ে দেখেন জেলা শাসক ও পুলিশ সুপার। আমরা সত্যি পরম সৌভাগ্যশালী যে আজকে আমরা আমাদের জেলা শাসক মহোদয়কে পেয়েছি আমাদের সামনে, এবং আমাদের স্কুলের ছেলেমেয়েরা ওরাও গর্বিত সবাই ম্যাডামকে সাথে পেয়ে। আজকে এখানটায় মূলত আমাদের সব কিছু উনি দেখবেন। আজকে মূলত ইন্সপেকশন যেটা, তার সাথে উনি মিড ডে মিলটাও দেখলেন, সম্পূর্ণ রান্নাবান্না থেকে রান্নাঘর, তার রান্নার যে কোয়ালিটি সেটা উনি নিজে খেয়ে দেখলেন। আমি এখন জিজ্ঞেস করবো ম্যাডামকে যে সত্যি ঠিক আছে কিনা স্ট্যান্ডার্ড। হ্যাঁ ম্যাডাম, খুশি আমরা সবাই ম্যাডামের। হ্যাঁ, পুলিশ সুপার এসপি সাহেব আছেন, মানে চাঁদের হাট গোটা ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের সামনে আজকে। হ্যাঁ হ্যাঁ, ছেলেমেয়েরা সবাই ক্লাস 5 to 8 পর্যন্ত ওরা খায়, একসাথে বসে সবাই, যত জায়গা হয়, না হলে পরে বসে ওরা একটু আগে পরে। হ্যাঁ, একসাথে সবাই খাওয়া দাওয়া হচ্ছে ছেলেমেয়েদের। না, দারুণ, আমরা বললাম না আজকে পরম সৌভাগ্যশালী আজকে আমরা। হ্যাঁ, স্কুলের মানে সার্থক আর কি, আমাদের পরিশ্রম সার্থক। আমরা এরপরে ম্যাডামকে বলেছি যে আগামী মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসে আসবেন, আমাদের কিচেন গার্ডেন হবে এখানটা, সেটা দেখাবো। আপনার জিতেন্দ্রনাথ সরকার, আমি টিচার ইনচার্জ, কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়। কি বলবেন এই যে আপনাদের এলাকাতে প্রশাসন, পুলিশ প্রশাসন, না, এটা সত্যি আমাদের এটা প্রথম টাইম আমরা দুয়ারে প্রশাসন যেটাকে বলছে আর কি আমরা পেয়ে, এবং আমরা গ্রামের যারা সাধারণ মানুষ, এখানে প্রান্তিক মানুষ, তারা সরাসরি গোটা প্রশাসন ব্যবস্থাকে পেয়ে, একদম হেলথ সিস্টেম থেকে শুরু করে পুলিশের এসপি থেকে শুরু করে ডিএম ম্যাডামকে সমস্ত অভিযোগের কথা এবং আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরতে পারছি সরাসরি, এবং সেটা উনি উত্তর দিচ্ছেন এবং কি করে সে সমস্যা সমাধান করবেন সেটা সরাসরি ব্যাখ্যাও দিচ্ছেন, এবং কোথায় জানাতে হবে অভিযোগ, কি করতে হবে, কতটুকু কাজ হয়েছে, কতটুকু বাকি আছে, ডিটেলসটা আমরা সামনাসামনি আলোচনা, এটাই আমাদের বড় প্রাপ্তি। আমরা এখানে উনি আমাদের কচুয়ালমারি স্কুলে উনি মিড ডে মিল দেখতে এসেছেন, কেমন রান্না হচ্ছে, রান্নার কোয়ালিটি কেমন, কিভাবে খাওয়ানো হচ্ছে, বাচ্চারা কতটুকু পার্টিসিপেট করছে, এবং উনাদের আজকে দেখলাম বাচ্চাদের সঙ্গে উনারা বসে খেয়ে দেখছেন যে মিড ডে মিলের পরিস্থিতি বর্তমানে এই এলাকা বা এই স্কুলে কেমন আছে। হ্যাঁ, মানটা উনি যথেষ্টই প্রশংসা করলেন। যেখানে যেখানে কমতি বা ঘাটতি ছিল উনি দেখলেন, সেটা বললেন উনি। এই ধরনের দৃশ্য দেখে আপনাদের কেমন? না, আমরা গোটা এলাকা আপ্লুত আজকে। প্রশাসন যেভাবে এসছেন, যেভাবে অভাব অভিযোগ শুনছেন, একদম বাড়ির মতো করে, একটা যে গ্যাপ প্রশাসনের থেকে জনগণের মাঝখানে যে গ্যাপগুলো থাকে, এই ধরনের অভিযান বা এই ধরনের ইন্সপেকশনে আমরা কিন্তু সেই গ্যাপটা মিটিয়ে সরাসরি কথা বলতে পারছি, একজন নিজেদের লোক হিসাবে প্রশাসনকে পাচ্ছি। হ্যাঁ, সবাই আপ্লুত। এটা একটা মিরাক্কেল, আমাদের কাছে, আমাদের মতো গ্রাম বাংলা প্রান্তিক, আমরা সেই কোচবিহারের লাস্ট বর্ডারে থাকি জলপাইগুড়ির, সেই রকম একটা জায়গায় এই প্রশাসনকে হাতে পেয়ে আমরা সত্যি আপ্লুত এবং গর্বিত। আমরা ধন্যবাদ জানাচ্ছি এর জন্য প্রশাসনকে। হ্যাঁ, এই ধরনের অভিযান মাঝে মধ্যেই চলুক, ইন্সপেকশন মাঝে মধ্যেই চলুক, তাতে মানুষও যেমন তার অভাব অভিযোগ বলে তার সমস্যা সমাধান পাচ্ছে, সেই সঙ্গে কথাও বলতে পারছে, এবং উন্নয়ন ডেভেলপমেন্টের দাবিতেও উনি লিখে নিচ্ছেন, কি ডেভেলপ করলে কি হবে না হবে, কি দরকার, সেটাও আমরা লিপিবদ্ধ করতে পারছি। প্রসেনজিৎ কুমার লালা, আমি এলাকারই একজন বাসিন্দা। লালা
সে খাবার দেখো এই বাচ্চাদের ডাকা তো তাহলে ইয়ে করো দেবো আয় দেবো আজকে মেনু কোথায় আছে মেনু চাল কোথায় রেখেছেন চাল আছে গোডাউনে এটা হচ্ছে প্রাইমারি আর এটা প্রাইমারি হ্যাঁ এটা প্রাইমারি নোডাল টিচার দেবো নোডাল টিচারকে ডাকো নোডাল টিচারকে আপনি ম্যাডাম এখানে কেউ চাল করে খাওয়ায় কি ভাত হয় একটা এটা ওই নতুন সব তিথি ভোজন হয়েছে তিথি ভোজন জানেন তো ওটা তো জিজ্ঞেস করছি তিথি ভোজনে কি হয় বলো বার্থডে থাকে বা কারোর কোনো লোকাল বিয়ে থাকে হ্যাঁ তো এটা খুব লোকের কাছে কিছু করতে চাইছে কার জন্মদিন আছে কারো বিয়ে হয়েছে ও একটু কিছু ডোনেট করে দেওয়া হয়েছে যেমন মাংস ডোনেট করে দিয়েছে ভাত এখান থেকে হয়ে যাবে এরকম কিছু তিথি ভোজন আমরা স্টার্ট করেছিলাম আচ্ছা ওটা আলাদা হচ্ছে ওটা প্রাইমারি ম্যাম এটা হাই ওটা হয়ে গেছে ওটা দেখি আরেকটা আমরা নিজেরা করতে নিজেরা করে নিজেরাই তাই তো আছে কি হয় তখন বিলের কন্ট্রোল থাকবে কি বিল ভুল হয় যেটা নিয়ে এসছে হ্যাঁ কোথায় এখান থেকে ডেলি না এটা কি হর্টিকালচার থেকে আমরাই করি, আমরা ব্যবহার করি, গ্রাম ছাত্রদের দিয়ে দিই। পালং লাগাবো, ফুলকপি, বাঁধাকপি। সিডটা কোথায় পাচ্ছেন? কিনে নিয়ে আসে। ওই 500 টাকা আমরা পাই।